আছে না? ওর এই পুরা মাদকদের 14 গোষ্ঠী এক পালায় ওজন দিলে সার্জিজের সমান হবে। ওরে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। ও কি ইন্ডিয়ার থেকে আসছে, আসমান থেকে আসছে? তো ও তো তোর মতো যুবক, তোর মতো পচা পায়খানা খায় নাই। প্রত্যেকটা মানুষ উপরে উঠার জন্য তার চরিত্র মূল সম্পদ, আর ধ্বংস হওয়ার জন্য চরিত্র ধ্বংস, এটাই মূল কারণ। চোখের সামনে দেখতেছো কি পরিমাণ মেধা, কি পরিমাণ মেধা, এটা তো তোমার মধ্যেও আছে। তুমি সারা রাত মোবাইল নিয়ে আকাম করবা, মেধা থাকবে কেমনি? মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, তো দুনিয়াতে মরার আগেই জুতা খাইয়া মরা লাগবে। তোমার কপাল এরকম। কারো জুতা গালে লাগে আর কারো জুতা পায়ের তলে থাকে, এর নাম কপাল। আপনার প্রস্রাব পায়খানার প্রয়োজন নির্দিষ্ট জায়গায় করেন, বসে করেন। বৈজ্ঞানিকরা কিন্তু রিসার্চ করে বের করছে, দাঁড়াইয়া প্রস্রাব যারা করে তাদের কিডনি ড্যামেজ হয়ে যায়। নবী যে কইছে এটা মানবে না, বৈজ্ঞানিকরা কইছে, এখন ভয় পাইতেছে কিডনি শেষ হয়ে যাব। ব আর আমরা যে আলেম ওলামারা পাও ধরে বুঝাইছি, ঢুকে না কানে। হুজুরগো মানতে চায় না। আল্লাহ চাইলে তুমি করবা কি? হুজুরগো কথা শুনবি না, ওই বেঈমানদের দিয়া আল্লাহ শুনাইতেছে। ওই যাবি দাঁড়ায় প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হয় না, কিডনির উপরে আঘাত। আহা, তোমরা এখন মোবাইল চালাও, সবার হাতে মোবাইল, গুগলে ঢুইকা মাঝে মাঝে এগুলো দেখ, সব তথ্য আছে গুগলে। তুমি আকাম দেখো কেন? কাজের দিক দেখলেও তো তোমার হায়াতে শেষ করতে পারবা না। ভালো ভালো তথ্য আছে, লেখবা কাগজে। তুমি একটা ভালো যুবক হও, একটা গবেষক হও, ভালো একটা লেকচারার হও, তথ্যবহুল আলোচনা করো। এই বেটা, তোদের মনে চায় ভিডেইকে, এই যে সার্জিস নামের যুবক ছেলেটা আছে না, ওর এই পুরা মাদকদের 14 গোষ্ঠী এক পালায় ওজন দিলে সার্জিজের সমান হবে। ওরে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। ও কি ইন্ডিয়ার থেকে আসছে, আসমান থেকে আসছে? তো ও তো তোর মতো যুবক, তোর মতো পচা পায়খানা খায় নাই। প্রত্যেকটা মানুষ উপরে উঠার জন্য তার চরিত্র মূল সম্পদ, আর ধ্বংস হওয়ার জন্য চরিত্র ধ্বংস, এটাই মূল কারণ।